অনুযায়ী লক্ষ্মীপুরে 12/12/2013 সালে সকালবেলা ভোরবেলা 6:30 সময় এই তারেক সাইদের নেতৃত্বে লক্ষ্মীপুরে আমার বাসভবনে তারা আক্রমণ করে। প্রথম গেট ভাঙে, তারপরে দ্বিতীয় গেট ভাঙার পর ভাঙতে ছিল। এই সময় আমি পিছন দিয়া যাওয়ার মানে প্রাণ ভয় বাঁচানোর জন্য আমি পিছন যদি বাইরে দেখলাম যে প্রায় 15-16 জন তারি মেয়ার ছেলে টিপু এবং শিবলু নেতৃত্বে, সেখানে বাইজিৎ ছিল, সাজান কামাল সাহেবের এপিএস এবং রিঙ্কু, এরা সব কয়েকজন আমাকে অস্ত্র করলে আমি আমার ভয়ে আমি ঘরের ভিতরে ঢুকে যাই। তারপর আমি নিজ ইচ্ছায় একটা দরজা ভাঙার পরে আরেকটা দরজা আমি খুলতে যাই। খুলে দেওয়ার পরে আমার নাম জিজ্ঞাসা করে, নাম জিজ্ঞাসা করার পরে আমাকে তখনকার র্যাব 11 লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মায়ামন্ত্রী জামাই সেই নিজ হাতে আমাকে মারধর করে এবং আরিফ এবং রানা মেজর রানা সহ এরা আমাকে মানে প্রথম মারধর করার পরে আমার এই পায়ে এইভাবে ঠেকাইয়া আমার গুলি করে। এই গুলি করার পরে আমাকে থানা নিয়ে যায়। থানাতে ওসি সাহেব গ্রহণ করে নেয় আমাকে, বলছি যে অদরের যখন রক্ত বাড়িতেছে এটা হাসপাতাল চিকিৎসা দেয়। আমি হাসপাতালে চলে যাই। এর ফাঁকে আমাদের জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল তাকে গুলি করে হত্যা করে তার লাশ তারা নিয়ে গেছে, এখন তার লাশ ফেরত দেয় নাই। শিয়াব মাহবুব তাদেরকে গুলি করে হত্যা করে এই র্যাব বাহিনী সহ, তার সাথে এরা জড়িত ছিল। এবং শেখ হাসিনার নির্দেশে আমাদেরকে হত্যা করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আমরা মনে করি আজকে আমরা এই ঘটনা প্রায় দীর্ঘ আছে, প্রায় 10 বছর আমি লক্ষ্মীপুরে এই মামলা করতে পারি নাই। বিভিন্নবার চেষ্টা করেছি, এবার র্যাবদের ভয়ে আমি বাংলাদেশ ছেড়ে আমি মালয়েশিয়া, লন্ডন এইভাবে আমি কিছুদিন কাটাইছি। তারপরেও আমি চেষ্টা করেছি মামলা দেওয়ার জন্য, কিন্তু আমি তাদের ভয়ে মামলা দিতে পারি নাই। আজকে আইনজীবীদের মাধ্যমে আজকে সদর কোর্টে আমি মামলা করেছি। আমি আশা করি আমার এই মামলার ঘটনা সবাই জানেন, এই ঘটনা কী হয়েছে না হয়েছে, বিশেষ করে ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া আর তারা বাংলাদেশ জানে। পরবর্তীতে র্যাবকে উদ্ধার করে হেলিকপ্টার এসে আমি মনে করি আমি আজকে এই মামলা দায়েরের মাধ্যমে এবং যারা আমরা আসামি শেখ হাসিনার সহ তাদের যে ফাঁসি চাই, বিচার চাই, আমি বিচারের দাবি করি আপনাদের মাধ্যমে। আমরা চাই বাংলাদেশের মানুষ আবার সুন্দরভাবে চলুক, বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আসুক। আমরা এটা চাই। আজকে রায়ে হলো পুলিশকরণের সাক্ষী আমার মামলার তৎকালীন ওসি ইকবাল সাহেব, তিনিও সাক্ষী আমার এই মামলা। কারণ ওরা না থাকলে হয়তো আমি বাঁচতাম না। আর আমার মামলা হলো 35-35তম দিকে আমি মামলা দিয়েছি। অজ্ঞতা 10 তাদের চিনতে পারি নাই, হয়তো 15-20 জনকে আসামি করে একটি মামলা আজকে আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমরা দায়ের করেছি এবং বিজ্ঞ আদালত বাদী পক্ষের বক্তব্য শুনে, আমাদের আইনজীবীদের বক্তব্য শুনে উনি এই মামলাটি সরাসরি এফআইআর হিসেবে গণ্য করার জন্য ওসি লক্ষ্মীপুরকে নির্দেশ দেন।